বিসমিল্লাহির রহমান রহিম এন্ড ওয়েলকাম টু ম্যাজিক স্পোকেন ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংরেজি বড় বড় বাক্য বানাতে শিখব আমাদের ম্যাজিক ম্যাথ যে থিওরি আছে সেই থিওরি ব্যবহার করে। আপনারা যারা এতদিন আমার ক্লাসগুলো দেখছেন, নিশ্চয়ই আমার ক্লাসের প্রতি আপনাদের একটি আকর্ষণ তৈরি হয়েছে। আপনাদের সেই আকর্ষণকে আরো বাড়িয়ে দিতে আজকে সেই ম্যাজিক ম্যাথ ব্যবহার করে আমরা কিভাবে অনেক বড় বড় বাক্য বানাইতে পারি সেটাই শিখব। তাই আর কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে আপনাদের একটা দক্ষতা এনে দেব যে আপনি খুব সহজে অনেক বড় বড় ইংরেজি বাক্য বানাতে পারবেন, বলতে পারবেন এবং প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে সেটা আবার থরলি ইংলিশে ব্যবহারও করতে পারবেন। চলুন, আর যারা নতুন আছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রাইট নাও। ডু ইট রাইট নাও। থ্যাংক ইউ। এবং এই ক্লাস আপনাদের জন্য থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত। চলুন ক্লাসে যাওয়া যাক। আজকে আমরা অনেকগুলো বড় বড় বাক্য নিয়েছি, এগুলো ছোট মাত্র, নিচে আরো অনেক বড় বাক্য আছে। আমরা ছোটটা দিয়ে শুরু করি। প্রথম বাক্যটা দেখুন, দেয়া আছে যদি তুমি নিয়মিত পড়ো তুমি ভালো ফলাফল পাবে। আপনারা যারা পারেন শুরু করুন, লিখে ফেলুন। আমি এর মাঝে যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে আমি একটু বুঝিয়ে নেই আমার ম্যাজিক ম্যাথ জিনিসটা কি। ম্যাজিক ম্যাথ হলো একটি ফর্মুলা, একটা থিওরি বা একটা সূত্র যার মাধ্যমে আমরা বাংলাকে ইংরেজিতে কনভার্ট করতে পারবো চুটকিসে। যে জন্য কি করতে হবে, বাংলা বাক্যের যে প্রথম শব্দ কর্তা থাকে সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে ইংরেজি করতে হবে প্রথম। যেমন এই বাক্যে যদি তুমি নিয়মিত পড়ো, তাহলে এখানে কর্তাকে তুমি। যারা এই কর্তাটাকে চেনেন তারা চিনলেন, যারা চিনতে পারছেন না কর্তারা কিভাবে হলো বা সাবজেক্টটা কেন তুমি, আপনার জন্য বলছি যে যদি এই কোনো বাক্যে বা এই বাক্যে ভার্ব আছে, এই ভার্বটাকে আপনি কে দিয়ে প্রশ্ন করবেন, তাহলেই কর্তারা পেয়ে যাবেন। কে পড়ে, তুমি পড়ো। কে পড়ে, তুমি নামক ব্যক্তিটা। তাই তুমি এখানে সাবজেক্ট, তার মানে কর্তা নিতে হবে। এরপরে চলুন আমরা এই কর্তাটা নিয়ে নিই। আমি একটু লিখবো, আমাকে সময় দিবেন। তার আগে দেখুন ইফ শব্দটা আছে, এটি অতিরিক্ত শব্দ, এই শব্দটা আমরা বসিয়ে দেব। ইফ সবার আগেই মানে এটা থাকবেই, এটা আমরা বসিয়ে দেব। দেখুন ইফ, রাইট, দেখতে পাচ্ছেন ইফ। এরপর হচ্ছে তুমি, ইউ। তুমি ইংলিশ ইউ। এরপরে বলেছিলাম বাংলা বাক্যের শেষ শব্দ। দেখুন এই বাক্যটা শেষ হয়েছে কি, এখনো হয়নি, কিন্তু আরেক বাক্য আছে, কিন্তু এখানে কিন্তু কমা আছে। হ্যাঁ, যেহেতু কমা আমরা ধরে নিব এটাই শেষ, কারণ কমা অংশ যতটুকু এটা একটা পার্ট, আর কমার পরে যে অংশটুকু সেটা আরেকটা পার্ট। এখানে মূলত দুটো বাক্যাংশ আছে, তাই প্রথম বাক্যের যে শেষ অংশটা সেটা আমরা এখানে ধরে নেব যে এটাই শেষ। তাহলে পড়ো, পড়ো ইংলিশ কি, স্টাডি। স্টাডি, আমাদের দেশে কিন্তু আমরা পড়ো বা পড়াটাকে রিড মনে করি, আসলে এখানে এটা রিড না, স্টাডির কথা বলা হয়েছে। রিড বই পড়া, পত্রিকা পড়া, এগুলোকে বোঝানো হয়। হ্যাঁ, বাট এটা লেখা পড়া যেটাকে বোঝানো হচ্ছে। সো ইফ ইউ স্টাডি, তাহলে দেখেন কি হলো, প্রথম শব্দ শেষ শব্দ অর্থ কিন্তু আমরা করে ফেললাম, এবং ইফ এর মানেটাও কিন্তু আমরা করে ফেললাম। তাহলে তিনটা চলে গেল, থাকলো নিয়মিত, রাইট। ইফ ইউ স্টাডি রেগুলারলি, দেখেন ইফ ইউ স্টাডি রেগুলারলি আমার প্রথম অংশের বাংলা হয়ে গেল। এরপর কমা দিলাম, তুমি ভালো ফলাফল পাবে, তাহলে প্রথম শব্দ শেষ শব্দ, রাইট। তাহলে তুমি প্রথম শব্দে কি আছে, তুমি। ভালো ফলাফল পাবে, তাহলে পাবে, পাবে ইংলিশ কি, যেহেতু এটা ফিউচার ব্যবহার করা যাচ্ছে, ব আছে শেষে, তাই আমরা উইল ব্যবহার করব। ইউ উইল গেট। গেট মানে, এই উইল গেট মানে এখানে পাবে বা পাবো এমন কিছু আসে। তাহলে তুমি পাবে, অলরেডি হয়ে গেল। কি পাবে, ফল, এই যে ডান থেকে বামে ফল, রাইট। ফলটা কি, রেজাল্ট। তার আগে দেখেন এই যে রেজাল্ট, এই রেজাল্টটা কি রেজাল্ট, ভালো রেজাল্ট। হ্যাঁ, এই ভালোটা কিন্তু রেজাল্টের সাথেই যুক্ত, তাই আপনাকে এটা আলাদা করা যাবে না, ঠিক যেভাবে আছে সেভাবে। তাহলে ইউ উইল গেট গুড রেজাল্টস, গুড রেজাল্টস। আমি মনে হয় বুঝাতে পেরেছি। দেখেন আমরা প্রথম বাক্যটাকে একটু সহজে বুঝার জন্য আমি একটু এক্সপ্লেন করলাম, এরপরে বাক্যগুলো আশা করি দ্রুততার সহিত যেতে পারবো, যত আমাদের সময় স্বল্পতার ভিতরেই শেষ করতে পারি আর কি। চলেন এবার পরেরটাতে যাই, যখন আমি সময় পাই। দেখেন এখানে যখন, এর আগে ছিল যদি। এই ধরনের যে অতিরিক্ত শব্দ যেগুলো সেগুলো আমরা প্রথমেই দিয়ে ফেলবো। যখনের ইংরেজি হচ্ছে ওয়েন, ওয়েনের যখনের ইংরেজি হচ্ছে কি, ওয়েন, রাইট। হোয়েন, যেমন যখন, আবার কখনো হতে পারে, যখন প্রশ্ন করা হয় তখন কখন হতে পারে। তো এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাই যখন, হোয়েন। এরপর দেখেন আমি সময় পাই, কে পাই, আমি।
তাহলে আমার প্রথম শব্দ শেষ শব্দ, রাইট? তাহলে আমি পাই, আই গেট, কি পাই? সময়। দেখেন ডান মাঝখানে অংশ হচ্ছে সময়, তাহলে টাইম। মানে গেট টাইম, যখন আমি সময় পাই, কমা হয়ে গেল প্রথম অংশটা। দ্বিতীয় অংশ দেখেন, আমি বই পড়ি, তাহলে প্রথম এই অংশের কর্তাকে আমি, আর শেষ অংশকে পড়ি, তাহলে আমি পড়ি, আই রিড। এখানে রিড কেন? কারণ হচ্ছে এখানে বই পড়ার কথা বলা আছে, এখানে লেখাপড়া না। তাহলে আই রিড বুকস। আমরা বুকস কেন দিলাম? কারণ এই বই পড়াটা অনেক রকমের বই হতে পারে, এখানে একটা বই উল্লেখ করা হয়নি। থ্যাংক ইউ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদিও, দেখেন নতুন শব্দ আসছে যদিও, তার মানে আমরা এই নতুন নতুন শব্দগুলো জানছি আজকে। যেমন যখন, যখন ইংলিশ হচ্ছে হোয়েন, হ্যাঁ, যদি ইংলিশ হচ্ছে ইফ, অলরেডি আমরা করলাম। এখানে আসুন যদিও। যদিও ইংলিশ কি? যদি ইংলিশ হচ্ছে অলদো। যদি ইংলিশ কি? অলদো। অলদো, হ্যাঁ। সে গরিব, তাহলে সে গরিব। এখানে হি ইজ পোর। হি ইজ পোর। এই যে এখানে ইজটা কি? এখানে সে গরিব, হি মানে সে, আর পোর মানে গরিব, কিন্তু ইজটা কি? এ ব্যাপারে আমি পরবর্তী আরেকটা ভিডিও আনবো, একটা মজার জিনিস আপনাদের শেখাবো, এই যে ইজ গুলোর আসলে অর্থগুলো কোথায় কি হয়। এ ব্যাপারে একটা ভিডিও ইনশাল্লাহ আসবো, যদি আপনারা মনে করেন। তাহলে অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, তবুও সে খুব পরিশ্রম করে। এই তবুওটা আর কোনো দরকার নাই, হ্যাঁ। তাহলে সে খুব পরিশ্রম করে, তাহলে সে করে কি? করে পরিশ্রম করে, রাইট? তাহলে হি, এখানে পরিশ্রম করা কি? আমরা কাজ করা বোঝায়, হ্যাঁ। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আমরা হি ওয়ার্কস হার্ড, এটা দিলেই হয়ে গেল, হ্যাঁ। কারণ সে পরিশ্রম করে, এই পরিশ্রম করা ইংলিশ হচ্ছে ওয়ার্কস, মানে সে যেহেতু, তাই এস দেওয়া হয়েছে। সে পরিশ্রম করে, খুব, খুবটাকে আমরা হার্ড দিলাম, রাইট? ওকে, পরের সেন্টেন্সে যাই। আমি বই পড়ি যাতে করে আমি ভালো শিখতে পারি। এই যে যাতে করে, এই জিনিসটা অতিরিক্ত কিন্তু, তাই না? এই জিনিসটা অতিরিক্ত, এটা একটা ইংরেজি আছে, সেটা আমরা দিব। আমি বই পড়ি, তাহলে এই প্রথম অংশটা দেখি। আমি বই পড়ি, রাইট? আমার সাথে আই রিড বুক, বুকস। আমি বই পড়ি। এটা আর মনে হয় ব্যাখ্যা লাগবে না, প্রথম শব্দ শেষ শব্দ, হ্যাঁ, মানে এই অংশটুকু, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ। মাঝখানে এই যাতে করে, এটা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। এই জন্য আমরা এটাকে আলাদা করে ইয়া করবো, ইংরেজি করব। সরি, আই রিড বুকস যাতে করে, এই যাতে করে ইংলিশ হচ্ছে সো দ্যাট, বা যাতে। তাহলে যাতে করে ইংলিশ কি পেলাম? সো অ্যান্ড দ্যাট। নিশ্চয়ই এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে, এটার কোনো বিকল্প নেই, কারণ এগুলো এইভাবেই মিনিংটা হয়। দেখেন, আই রিড বুক সো দ্যাট, আমি ভালো শিখতে পারি, তাহলে আমি পারি। আমি পারি, বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ, তাহলে আমি পারি। আমি পারি ইংলিশ কি? আই ক্যান। আমি পারি, কি পারি? শিখতে, আই ক্যান লার্ন। আমি শিখতে পারি ভালো, আই লার্ন সামথিং গুড। বা অথবা আই লার্ন ওয়েল দিলেই বেটার হয়ে যায়, ভালোর ইংলিশ হচ্ছে ওয়েল। সো আই রিড বুক সো দ্যাট আই ক্যান লার্ন ওয়েল। আচ্ছা, পরের বাক্যে আমরা যাই। আমি বুঝতে পারছি না তুমি কি করছো। আমি বুঝতে পারছি না তুমি কি করছো, যেমন এটা একটা অংশ। দেখেন, এটা একটা অংশ, আমি বুঝতে পারছি না কি তুমি করছো, সরি। তাহলে এটা একটা অংশ। দুটো অংশকে আমরা ঠিক কি বলবো? ভাগ ভাগ করে করবো, যে আমি বুঝতে পারছি না, তাহলে আমি পারছি না, আই কান্ট। আই কান্ট। এই যে বুঝতে পারা ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। যদিও এটা চলমান মনে হচ্ছে, যে এটা কন্টিনিউয়াস মনে হচ্ছে, হ্যাঁ, আমি বুঝতে পারছি না, আসলে এই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আইএনজি খুব কম হয়। হ্যাঁ, বুঝতে পারছি না, এটা আইএনজি না ব্যবহার করে আমরা ক্যানটাকেই আমি বুঝতে পারি, বুঝতে পারছি, এ ধরনের অর্থ হয়। এই জন্য আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। কি, দেখেন তো, এই যে এই কিটা হচ্ছে আমাদের অতিরিক্ত এখানে, হ্যাঁ। এই কিটা হচ্ছে অতিরিক্ত। তাহলে এই কির ইংরেজি হলো হোয়াট। ইংরেজি হলো হোয়াট, কিন্তু আমরা হোয়াট এর আগে করেছি প্রশ্ন করার ক্ষেত্রে। এখানে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে করছি না, কারণ আমি তাকে প্রশ্ন করছি না। আমি বুঝতে পারছি না কি তুমি করছো, দ্যাট মিনস আমি বর্ণনা করছেন। এখানে কোনো প্রশ্ন করা হচ্ছে না। তাহলে খেয়াল হচ্ছে কি? তুমি বলছো, তাহলে ইউ আর সেইং। তুমি বলছো, ইউ আর সেইং, এটা চলমান। দেখেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। প্রশ্ন হতে পারে হোয়াট আর ইউ সেইং কেন হলো না?
এটা ব্যাপারে আপনাদের প্রশ্ন, যে আমার ভিডিওগুলো আছে, প্রশ্ন করতে হয় কিভাবে, সেখানে যেতে হবে, কারণ এখানে প্রশ্ন করা হয়নি। তাই ডাব্লিউএইচ এই ওয়ার্ডটার পরেই সাবজেক্ট চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি জানি না কিভাবে এটা ব্যবহার করতে হবে, তাহলে আমি জানি না, এটা একটা অংশ, রাইট? কিভাবে, মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে দুটো বাক্যকে কানেক্ট করছে। এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটা আরেকটা বাক্য। তাহলে আমি জানি না, তাহলে আই ডোন্ট নো। আমি জানি না। আমি কি জানি না? কিভাবে, কিভাবে ইংলিশ হচ্ছে হাউ টু। এটা জেনে নেন, কিভাবে ইংলিশ হচ্ছে হাউ টু। নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি জানি না কিভাবে, রাইট? হাউ টু, এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে, রাইট? হাউ টু। দেখেন এই যে এখানে এটা ব্যবহার করতে হবে, এই বাক্যে কিন্তু কর্তা নেই, খেয়াল সরাসরি। তাহলে আমি যেহেতু কর্তা নেই, তাহলে ব্যবহার করতে হবে, এটার ইংলিশ হচ্ছে ইউজ টু। হাউ টু ইউজ ইট, সরি, হাউ টু ইউজ ইট। হ্যাঁ, আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট, আমি জানি না এটা কিভাবে ব্যবহার করতে হবে। যখন আমি ছোট ছিলাম, আমি গ্রামের বাড়িতে যেতাম। যখন, যখন ইংলিশে একটু আমরা করলাম হোয়েন, রাইট? যখন আমি ছোট ছিলাম, হোয়েন কে ছিল? আমি ছিলাম, ওয়াজ কি? আ চাইল্ড। ছোট ছিলাম মানে আমি একজন শিশু ছিলাম, আমি গ্রামের বাড়িতে যেতাম, তাহলে আমি যেতাম, এই অতি, মানে অতীত কি বলে, অতীতের অভ্যাস, যেটা আমি যেতাম, তাহলে এটাকে ইউজ করবো আই ইউজ টু। হ্যাঁ, এই ইউজ টু শব্দের অর্থটা হলো এটা অতীত অভ্যাস প্রকাশ করে। যখন আপনি অতীতে কোনো অভ্যাস প্রকাশ করতে যাবেন, তখন ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে আমি যেতাম, আই ইউজ টু গো। তাহলে আমি যেতাম অর্থ হলো আমি, আই ইউজ টু গো, আমি যেতাম কোথায়? গ্রামের বাড়িতে। আই ইউজ টু গো টু মাই টু ভিলেজ। দেখেন, when I was a child I used to go to village, যখন আমি শিশু ছিলাম, আমি, I used to go, আমি যেতাম টু ভিলেজ, গ্রামের বাড়িতে। নিশ্চয়ই বুঝতেছেন। যদি তুমি ভালো আচরণ করো, যদি ইংলিশ আমরা জানলাম ইফ, রাইট? তুমি ভালো আচরণ করো, তাহলে তুমি আচরণ করো, শেষ শব্দ কি? তুমি আচরণ করো। তাহলে অলরেডি আমরা ম্যাজিক ম্যাথ জানি, এই জন্য দ্রুত যাচ্ছি। ইফ ইউ বিহেভ ওয়েল, ভালো আচরণ করা, তুমি যদি ভালো ব্যবহার করো, সবাই তোমাকে ভালোবাসবে। কে? সবাই, এভরিওয়ান, রাইট? এভরিওয়ান, এভরিওয়ান কি করবে? ভালোবাসবে। হ্যাঁ, ব আছে শেষে এবং সেটা ভবিষ্যৎ প্রকাশ করে, তাই উইল ইউজ করতে হবে। হ্যাঁ, এভরিওয়ান উইল লাভ ইউ, তোমাকে ভালোবাসবে, রাইট? সিম্পল। দেখেন, আশা করি বুঝতে পারছেন, যতক্ষণ না তুমি পড়াশোনা শেষ করো, দেখেন যতক্ষণ না, এই যতক্ষণ না ইংলিশ কি? আনটিল। যতক্ষণ আর ইংলিশ কি? আনটিল। আনটিল, তুমি যতক্ষণ না, এর অর্থ হচ্ছে আনটিল, তুমি পড়াশোনা শেষ করো, তার মানে যতক্ষণ না তুমি পড়াশোনা শেষ করো, রাইট? ইউ ফিনিশ, তুমি শেষ করো, ইউ ফিনিশ কি? স্টাডিং। এই যে ফিনিশ শব্দের পর, এর আগে আমি বলেছিলাম হয়তো আপনাদের, কিছু ভার্ব আছে যে ভার্বগুলো পরে, পরের ভার্বটা আইএনজি হয়। যেমন এইটা, ফিনিশ শব্দের পর যদি কোনো ভার্ব আসে, সেটা আইএনজি দেব। সো আনটিল ইউ ফিনিশ স্টাডিং, কমা দিলাম। তুমি খেলতে পারবে না, কে পারবে না? তুমি, ইউ কান্ট। পারবে না ইংলিশ হচ্ছে ইউ কান্ট কি? প্লে। ইউ কান্ট প্লে, তুমি খেলতে পারবে না। আনটিল ইউ ফিনিশ স্টাডিং ইউ কান্ট প্লে। সে বলেছে সে আগামীকাল আসবে, সে বলেছে সে আগামীকাল আসবে, রাইট? খুব চমৎকার একটা সেন্টেন্স। সে বলেছে, তাহলে অতীত, হি স্যাড, সে বলেছে যে, যে ইংলিশ কি? দ্যাট। এই যে দেখেন, এখানে একটা অতিরিক্ত জিনিস পেলাম। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখছি। যেমন যে, এই যেটা দুটো সেন্টেন্সকে কি করছে? সংযুক্ত করেছে। যেমন সে বলেছে, এটা একটা সেন্টেন্স, আবার যে দিয়ে সে আগামীকাল আসবে, তাহলে অতীতে বলেছে সে আগামীকাল আসবে, তার মানে অতীতে ভবিষ্যৎ। তো এই অতীতে ও ভবিষ্যৎ কথাটা আমরা কিভাবে প্রকাশ করব? হ্যাঁ, এটা হচ্ছে উড ব্যবহার করব। অতীতে ভবিষ্যৎকে প্রকাশ করতে হয় উড দিয়ে। যে সে আগামীকাল আসবে, তাহলে হি উড কাম টুমরো। নিশ্চয়ই বুঝলেন অতীতে ভবিষ্যৎ ব্যাপারটা কি। হ্যাঁ, তাহলে হি সেড দ্যাট হি উড কাম টুমরো, সে বলেছে যে সে আগামীকাল আসবে। আমি জানি না সে কোথায় থাকে, আমি জানি না সে, মানে কোথায় সে থাকে। এই যে কোথায়, কোথায় শব্দের ইংলিশ আমরা জানি হোয়ার, রাইট?
তাহলে আমরা হোয়ারটা বসাবো, চলেন। আমি জানি না। আমি জানি না, আই ডোন্ট নো, এটা তো আমরা সবাই জানি নাকি? আই ডোন্ট নো, আমি জানি না। কোথায়? হোয়ার? সে থাকে, তাহলে হি লিভস। এখানে কেন আপনাদের প্রশ্ন করা হলো না, এটা নিশ্চয়ই এই সেন্টেন্স দেখে বুঝছেন যে এটি কোনো প্রশ্ন না, এটি একটি বর্ণনামূলক বাক্য। তাই আমাদের এখানে হোয়ারটা নর্মালি একটি সেন্টেন্সে কানেক্ট হিসেবে যুক্ত হয়েছে। আসুন পরেরটা। আমি এত ক্লান্ত ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেখেন এখানেও যে আছে না, এই যেই শব্দটা আমরা এর আগে কিন্তু একটু করলাম, যে শব্দের অর্থ দ্যাট। এই দেখেন এখানে দ্যাট, হ্যাঁ, যে দিয়ে আমরা কি বললাম? দ্যাট, রাইট? হ্যাঁ, অলরেডি বুঝতে পেরেছেন, তাহলে এখানেও সেটা ইউজ করব। আমি এত ক্লান্ত, আমি এত ক্লান্ত যে কে ক্লান্ত? আমি ছিলাম, তাহলে আই ওয়াজ কি ছিলাম? এত ক্লান্ত, আই ওয়াজ সো টায়ার্ড। হ্যাঁ, এখন আর ব্যাখ্যায় যাচ্ছি না, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট, হুম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমি পড়েছিলাম, আই ফেল অ্যাসলিপ, আই ফেল অ্যাসলিপ। যেহেতু এটা অতীত, এখানেও আমাকে এটাকে ফল থেকে ফেল করতে হবে। ফলের অতীত হচ্ছে ফেল, রাইট? তো আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই ফেল অ্যাসলিপ, আমি এতটাই ক্লান্ত ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমরা ক্লাসে একদম শেষ দিকে চলে এসেছি, দুটো সেন্টেন্স আছে, শেষ করি। সবাই থাকবেন এবং ক্লাসটি শেষ পর্যন্ত নিশ্চয়ই উপভোগ করছেন এবং লিখে যাবেন আমাকে ক্লাসটি থেকে আপনি গুরুত্বপূর্ণ কি কি জিনিস শিখলেন, রাইট? অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমি জিনিসের উপরে বলেছি। সে এমন কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। সে এমন কঠোর পরিশ্রম করে, হ্যাঁ, তাহলে হি ওয়ার্কস হার্ড, সে এমন কঠোর পরিশ্রম করে যাতে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে সে সফল হতে পারে, হ্যাঁ, হি ক্যান বি সাকসেসফুল। অথবা এটাকে হি ক্যান সাকসিড, হ্যাঁ, যদি ভার্ব হিসেবে ইউজ করেন, সাকসিড, সে সফল হতে পারে। এই সফল, এই সাকসিডটা হচ্ছে ভার্ব, কিসের? সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। আমি ভাবছি আমি কি করব, রাইট? আমাদের শেষ শব্দ, শেষ সেন্টেন্স, আমি কি ভাবছি, আমি কি করব। তা আমি ভাবছি কি? আই এম থিঙ্কিং, এটা চলমান, হ্যাঁ, আই এম থিঙ্কিং, আমি ভাবছি আমি কি করব। হোয়াট? হোয়াট মানে কি? আমি করব, আই উইল ডু। আশা করি আমার আজকে এই সেন্টেন্স দিয়ে আমরা শেষ করলাম। শেষ সেন্টেন্সটা ছিল খুব সিম্পল, আই এম থিঙ্কিং, আমি ভাবছি, হোয়াট আই উইল ডু, কি আমি করব, রাইট? আমরা যদি একটু পেছনের যেগুলো শিখলাম একটু যাই, তাহলে দেখবো কি কি শিখেছি। দেখুন, আমরা ইফ এর ব্যবহার শিখেছি, ইফটা কিভাবে ব্যবহার করতে হয়, ওয়েনটাকে কিভাবে ব্যবহার করতে হয় যখন প্রশ্ন ছাড়া, এগুলো কিন্তু প্রশ্ন না, যদিও অলদোটাকে কিভাবে প্রকাশ করতে হয়। তারপরে হচ্ছে সো দ্যাট কিভাবে ব্যবহার করতে হয়, আমরা হাউ টু কিভাবে ব্যবহার করতে হয়, ইউজ টু কিভাবে ব্যবহার করতে হয়। আমরা শিখেছি অ্যাজ এর আবার ব্যবহার শিখেছি, ইফের ব্যবহার শিখেছি, আনটিলের ব্যবহার শিখেছি, সো দ্যাট এর ব্যবহার শিখেছি, হোয়ার এর ব্যবহার শিখেছি, অনেকগুলো, হ্যাঁ। সো দ্যাট, এখানে সো দ্যাট, সো ডট ডট দ্যাট বলা হয় এটাকে। আরেকটাতে আমরা শিখেছি সো দ্যাট, এবং শেষে হোয়াট শিখেছি। আশা করছি আমার ক্লাসগুলো আপনাদের জন্য, আমার আজকের ক্লাসটি কেমন লেগেছে কাইন্ডলি লিখবেন। যদি এরকম আরো বড় বড় সেন্টেন্স দিয়ে আপনাদের আরো ডিটেইলে চান, আমি খুব শর্ট করেছি অল্প সময়ের জন্য। যদি আরো ব্যাখ্যা চান তাহলে আমি আরো সেন্টেন্স নিয়ে আসবো, আরো নিয়ে আসবো, আরো নিয়ে আসবো। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, রাইট? রাইট, রাইট। আর দেখা হবে পরে ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।